গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মম অ্যান্ড থ্রি ছেল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই দেখো কোথায় আজকে আমি বাসন মাজছি। দেখো নতুন রান্নাঘরে বাসন মাজছি। তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন রান্নাঘরের কাজ বা আমাদের যে নতুন বাড়িটা হচ্ছিল, বাড়ি বলতে ঘরের সঙ্গে ঘর যেটা হচ্ছিল সেটার কাজ কতটা হচ্ছিল। তারপরে আস্তে আস্তে ভিডিও দেওয়াটা আমার সেরকম কমে গিয়েছিলো, কেননা আমার মেয়েরা খুবই অসুস্থ ছিল। আজ অনেক দিন হয়ে গেল আমার মেয়েগুলো অসুস্থ। তিনজন তো পরপর জ্বর হচ্ছে, আবার একটু করে সারছে, আবার জ্বর হচ্ছে, মানে আর খেতে পারছে না, উঠতে পারছে না, সমস্ত কিছু। যার জন্যই আমি ভিডিওগুলো ভালোভাবে দিতে পারছিলাম না। আর এই রান্নাঘরটা নতুন রান্নাঘরের মধ্যে আমার জলের ব্যবস্থা হয়ে গেছে, মানে পাইপ লাইনের কাজ টাজগুলো সব হয়ে গেছে, কিন্তু কারেন্টের কাজটা এখনও হয়নি। তাও আমি এখানেই বাসনগুলো মাজলাম, কারণ আমার মেয়েরা এত অসুস্থ, ওদেরকে ছেড়ে আমি একদমই উঠতে পারছিলাম না। আর সেই জন্য ওর বাপি আবার বললো এই রান্নাঘরে এখন তো কিছু নেই, শুধু বাসন টাসনগুলো। বলছি জলের ব্যবস্থাটা কিন্তু সব থেকে বড়ো জিনিস। যদি হাতের কাছে জলটা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়, কাজকর্ম সারতে, রান্নাবান্না করতে সবটাই সুবিধা হয়। কেননা এর আগে আমি বাসন মাজতে হয় পুকুরে যেতাম, নইলে কলে যেতাম। তো সেই জন্য এই দেখো আমার মেয়েরা জ্বরে কী অবস্থায় শুয়ে আছে দেখো। আর এদিকে তিন্নি একটু আগে ওষুধ খেয়েছে, যার জন্য ওর জ্বরটা কমে গেছে, ও এরকম হাত পা ছড়িয়ে শুয়ে আছে, কিন্তু উঠতে পারছে না। একটু আগেই ওর 103 জ্বর ছিল। আর এদিকে দেখো এদের সব কত করে জ্বর, আর সেইভাবেই শুয়ে আছে। বুঝতে পারছো কীরকম অবস্থার মধ্যে আমি আছি। আর সারাক্ষণ মাথা টিপে দাও, পা টিপে দাও, মানে আমার দুটো হাত আর এদের তিনজনের একসঙ্গে মাথা পা টিপতে হচ্ছে। আর এই দেখো বমি করেছে এমনই আগের দিন রাত্রে, যে মানে ওপরেও বমি করেছে, ওপরের বিছানাতে, নিচের বিছানাতেও বমি করেছে। নিচের বিছানাতে তোজো বমি করেছে, ওপরের বিছানাতে আবার আমার বড় মেয়ে বমি করেছিল। তো যার জন্য আবার এই দেখো চাদর বালিশ এইগুলো, মানে চাদর বালিশের কভার টভারগুলো সব কেচে দিচ্ছি, গরম জল করে দিয়ে দিচ্ছি। বমির একটা বাজে গন্ধ থাকে, মানে জোর অবস্থাতেই বমি। মানে আজকে ওরা অনেক দিন হয়ে গেল, মানে 5-7 দিন হয়ে গেছে কোনো রকম কিছু খাবার খাইনি, মানে যা খেতে যায় তাতেই বমি হয়ে যায়। লাস্টে ওদের গলা বুক এত পরিমাণে জ্বালা করছিল, কাশিও হচ্ছে। তো যার জন্য আবার আমি ওই একটা অ্যাটাসিড খাওয়াতে বলেছিল ডাক্তার, তো সেই জন্য সেটা আবার খাওয়াতে তারপরেই বমিটা করে দিয়েছে। প্রচণ্ড মানে পেটের মধ্যে থেকে যেন সর্ষে গুঁড়োর মতো সব যেন উঠছে, মানে আর শুধু জল। দেখো আমাদের ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিন রাত্রেবেলা আঠা মেখে রেখেছিলাম রুটি করব বলে, কিন্তু ওদের শরীর খারাপের জন্য আর কিছু করা হয়নি, রেখে দিয়েছিলাম। মানে খাবার তো কেউ নেই। আর এদিকে দেখো তিতলি একটু আগেই দেখলে তো কেমনভাবে শুয়েছিল। তো তিতলি এখন আবার ওষুধটা খাওয়াতে জ্বরটা একটু কমতে উঠে চলে হাসছে। ও ভীষণ শক্তিমান মেয়ে আমার। আর ওদিকে তোজো একটু উঠে বসেছে, জ্বরের ওষুধ খাইয়েছিলাম, জ্বরটা একটু কমেছে। আর এখন তিন্নি একটু আগে হাসছিল, আবার তিন্নি এখন বেশ জ্বর এসছে, যার জন্য ওকে আবার ওষুধটা খাওয়াচ্ছে। দেখো অ্যান্টাসিডটা খাওয়াচ্ছি, আর সেটা আমি খাওয়াবো। আর দিকে আমার মেজো মেয়ে এত শক্তিশালী যে ও হচ্ছে মানে জ্বরে বা কোনো কিছু ওকে কাবু করতে পারে না। দেখো ওর দিদিভাইকে আবার ওই ট্রিটমেন্ট করছে, ও আবার ওষুধ খাওয়াচ্ছে। এতক্ষণ ওই জ্বরে এক্ষণ শুয়েছিল, আবার এখন ও উঠে আবার ওদেরকে ওষুধ খাওয়াচ্ছে। দেখো আমাকে খাওয়াতেই দিচ্ছে না। আমার বড় মেয়ে আর ছোটো মেয়ের জ্বরটা আগেই হয়েছে, তখন আবার আমার মেজো মেয়ে ভালো ছিল, যে ওষুধ খাওয়ালো। তো ও তখন আবার আমাকে অনেক সাহায্য করেছিল, আমার কাজে হেল্প করছিল। তারপরে ওদেরকে একটু মানে মাথা যন্ত্রণা হলে ওদেরকে টিপে দিচ্ছিলো, মাথা টিপে দিচ্ছিলো। আর এদিকে এত অসুবিধা হচ্ছিল রান্নাবান্না করতে, সব কিছু ওখানে ধুয়ে নিয়ে আসতে ওই নতুন রান্নাঘর থেকে করতে। তো সেই সময় ওর বাপি আবার বললো আমার এখানকার গ্যাসটা আবার কেটে পাইপ টাইপ করে আর নতুন রান্নাঘরে ফিট করে দিল। বললো যে ঠিক আছে রাত্রেবেলার দিকে কিছুটা লাইট ফাইট জ্বালিয়ে করে নেবে। এর এখানে এসে আবার আমি রুটিগুলো সেঁকে নিলাম, আর কালকেকার তরকারি ছিল, তো সেটা দিয়েই এখন দিয়ে দিচ্ছি। আর একটু চা করে ওকে দিয়ে দেবো। মেয়েগুলোকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুই খাচ্ছে না, বৃথা খাওয়ানো। মানে যদি এক টুকরো রুটিও গালে দিয়েছিলাম, তো সেটাও বমি করে তুলে দিয়েছে। তিনজন একসঙ্গে বমি করলে কত কষ্ট হয় দেখো। এই দেখো তিতলির জ্বরটা একটু কমেছে, ও এখন থার্মোমিটার নিয়ে পাকা মারছে। ওদিকে দেখো তিন্নি একটু আগে হাসছিল, ও জ্বরে কীভাবে একদম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এদিকে তোজো একটু উঠে বসেছিল, তোজোর আবার জ্বর এসছে। এখন থার্মোমিটার দিয়ে ওই হচ্ছে জ্বর মাপবে সবাই, তো যার জন্য ও বলছে আমাকে দাও। একটু পরে দেখবে আবার ও শুয়ে পড়বে। মানে আমি সারাদিন যে রান্না বান্না করব, কাজকর্ম করব, আমার সেরকম পরিস্থিতিই নেই। আমি এই তিনজনকে নিয়ে পুরো পাগলের মতো হয়ে আছি। আজ অনেক দিন ধরে এরকম পাগলের মতো হয়ে আছি। ওদের সব কিছু বন্ধ, মানে স্কুল যাওয়া তো দূরের কথা, পড়াশুনো, বাড়িতে সব কিছু বন্ধ। সব কিছু থেকেই একদম মানে সুস্থ করার জন্যই আমি আছি। আর মেয়েগুলোর শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো বলার মতো না।
তো চলো আমি দুপুরবেলা যা হোক কিছু একটু রান্নাবান্না করে নিই, একটু মাছের ঝোল ভাত করব, আর শাকগুলো কালকে রাতে বেছে রেখেছিলাম, তো সেটা একটু ভাজা করে নেব, একটুখানি মাছের ঝোল আর শাক ভাজা এরকম করব। আর দেখি যদি কিছু সময় থাকে তাহলে করার চেষ্টা করব। তো চলো এর মধ্যে না মেয়েগুলোকে আবার এই বারান্দায় এই যে নতুন যে ঘরটা হয়েছে এই দিকে শুয়ে রেখে আমি কাজ করছি, জানো তো, রান্না করছি। বারে বারে একটু করে ওদের কাছে যাচ্ছি, গিয়ে আবার একটু হাত পা মাথা টিপে দিয়ে আসছি, তারপর আবার একটু করে এসে আবার একটু রান্না করছি। মানে এত পরিমাণে অসুবিধা হয় যে বাচ্চাদের যখন শরীর খারাপ হয় মায়ের যে কী কষ্ট হয় সেটা একটা একমাত্র মাই জানে। সারা রাত জাগা, মানে কতদিন যে আমি এখন ঘুমাতে পারছি না তার কোনো ঠিক নেই। সেই ছোটোবেলায় যেমন হয়েছিল তখন এরকম সারা রাত জেগে বসে থাকতাম, সারাদিন ওরকমভাবে আমার জায়গা থাকতো, ঘুমানো হতো না, তো তিনজনকে নিয়ে থাকতে হতো। তো এখনও এরকম এখন এখানে তিতলি একটুখানি মনে হয় জ্বরটা কম আছে, সেই জন্য ও এখানে শুয়ে লাফালাফি করছে, তবু ওকে মাথা টিপে দিতে হচ্ছে, বারে বারে আমাকে ডাকছে। আর ওরা দুজনে একদম জ্বরে বেহুশ হয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, ওদের কাছে মাঝে মধ্যে একটু করে গিয়ে ঘুরে আসছি। আর এই ঘরটা এই দিকটাতে একটু একটু করে সাজানোর চেষ্টা করছি, কিন্তু কিছুই এখন হচ্ছে না। সব থেকে বেশি আনন্দ আমার মেয়েরা করে যে নতুন কিছু দেখলে, যেটা বাচ্চাদের হয়। দেখো রান্নাঘরে এখন কিচ্ছু নেই, আর এদিকে তো মিস্ত্রি কাউকে এখনও মিস্ত্রির যন্ত্রপাতিই কিছু নিয়ে যায়নি। আর জলের জায়গাটা নিয়ে চলে এসেছিলাম ওই দিক থেকে, মানে হাতের কাছে জলটা থাকলেই সব থেকে বেশি ভালো হয়। দেখো কারেন্টের বোর্ডের কাজ কিচ্ছু হয়নি এখনও, তাও মোটামুটি শুধু ওই যেটা আমাদের ডাইনিংটা আছে বড় ঘরটা, ওই ঘরটার মধ্যে ওই আমাদের আগের ঘর থেকে কারেন্টের তার টেনে নিয়ে লাইট জ্বলে। ওই জন্য এই দেখো মাছের একটু ঝাল মতো করেছিলাম, শাক ভাজা, আর ওইদিকে ডাঁটা ডাল করেছিলাম একটুখানি, তো সেটা দিয়ে মেয়েদেরকে এক গাল করে গালে ভাত দিতে চাইলাম, কিন্তু কেউ খেতে পারলো না, মানে সব ফেলে দিলেও বমি করে উঠে গেল। আর কি খারাপ লাগছে নিজের ভাত খেতে বসতে, জানো তো, নিজেরও খেতে ইচ্ছা করছে না। বাচ্চাগুলো না খেলে ভালো লাগে বলো, কোনো কিছুই খাচ্ছে না, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। তো এই বিকালের দিকে দেখো ওর বাপি আবার পেয়ারা পাড়তে গেল, জোরও মুখে পেয়ারা খেলে ভালো লাগে, তো মানে জ্বরের গন্ধটা কেটে যায়। এরকম তিতলি আবার চলে এসছে, ওর একটু জ্বরটা কম ছিল, দুপুরে খুব জ্বর এসেছিলো, আবার এখন একটু জ্বর কম আছে, আবারও হাসছে। তো পেয়ারা পাড়ছে বাপি, আবার দেখতে আসছে যে পেয়ারাগুলো খাবে। তো চলো আজকে বেশি ভিডিও এখন আর করতে পারছি না, সেই জন্য আর অল্প করে একটুখানি ভিডিও করে দেওয়ার চেষ্টা করলাম। গাছে কত পেয়ারা হয়েছে দেখো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। সবাই খুব খুব ভালো থাকো।